নির্বাচন কমিশন যত বেশি সম্ভব স্বল্পতম সময়ে তারা নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা যদি ঘোষণা করতে পারেন, আমরা বলেছি মানুষ সরকারকেও সাধুবাদ জানাবে, নির্বাচন কমিশনকেও জানাবে। আমরা প্রায় 2 ঘন্টা প্রধান নির্বাচন কমিশনার সহ সমগ্র নির্বাচন কমিশনের যারা সদস্য 5 জনের সাথে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি, মত বিনিময় করেছি। আমাদের 31টা সুনির্দিষ্ট প্রস্তাবনা সেটা আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা উত্থাপন করেছি। এর ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা এই নির্বাচন কমিশন, আপনারা জানেন যে একটা বিশেষ অবস্থায় তারা দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে এই নির্বাচন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, যেটা তাদেরকে আমরা স্পষ্ট করে বলবার চেষ্টা করেছি, সেটা হচ্ছে গোটা নির্বাচন এবং নির্বাচন পদ্ধতির উপরে মানুষের আস্থাটাকে ফিরিয়ে আনা। গত 3টা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে বাস্তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনটাকে বাতিল করে দেওয়া হয়েছিল। ভোট এবং নির্বাচন বলতে মানুষ বাস্তবে ভুলে গিয়েছিল। 2 নম্বর আমরা যেটা বলেছি যে আমরা নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আমরা তার এখতিয়ার এবং ক্ষমতার আমরা প্রয়োগ দেখতে চাই। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার যে মর্যাদা, তাকে যেভাবে পুরোপুরি ভুলুণ্ঠিত করা হয়েছিল, আমরা দেখতে চাইব যে বাংলাদেশের একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের সুযোগ নিশ্চিত করবার ক্ষেত্রে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আমরা নির্বাচন কমিশনের ক্ষমতাকে কমানো না, বরঞ্চ কীভাবে ক্ষমতাকে বৃদ্ধি করা যায়, তাদের সক্ষমতা বৃদ্ধি করা যায়, বরঞ্চ আমরা সে ব্যাপারে আমরা আমাদের কিছু পরামর্শ আজকে আমরা সেখানে হাজির করেছি। আমরা কিন্তু একই সাথে আমরা এটা বলেছি, নির্বাচন কমিশনকে আমরা মনে করি একটা জবাবদিহিতার মধ্যেও নির্বাচন কমিশনকে আনা দরকার। এরপর আমরা খুব গুরুত্বপূর্ণ যেটা বলেছি, আপনারা দেখেছেন নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন তারা অনেকগুলো প্রস্তাবনা হাজির করেছেন, কিন্তু গোটা নির্বাচনী ব্যবস্থা যেভাবে কালো টাকার মালিক, সন্ত্রাসী, দুর্বৃত্তরা যেভাবে গোটা নির্বাচনী ব্যবস্থায় তারা একটা আধিপত্য তারা কায়েম করে, সংস্কার প্রস্তাবনার মধ্যে কালো টাকা, অপ্রদর্শিত অর্থ বা অপ্রদর্শিত ব্যয়, এটাকে বন্ধ করবার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবে নাই। আমরা উল্লেখ করেছি যে এ ব্যাপারে নির্বাচন কমিশনকে কালো টাকা অথবা অপ্রদর্শিত ব্যয় এবং এইসব ব্যাপারে নির্বাচন কমিশনকে কঠোর দৃষ্টিভঙ্গি, পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণ করা দরকার। আজকে আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যেভাবে আমরা আচরণবিধির ব্যাপারে বেশ কিছু মতামত দিয়েছি, আমরা বলেছি তারা একতরফাভাবে আচরণবিধিটা চূড়ান্ত না করে এটা ভালো হয় তারা যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত নিয়ে সলা পরামর্শ করে তাদের বিচার বিবেচনাগুলোকে আমলে নিয়ে তারা যদি নির্বাচনে আচরণবিধি সংস্কার করেন, যদি প্রণয়ন করেন, তাহলে এটা কার্যকর হবে, এটার এক ধরনের গ্রহণযোগ্যতা এটা আসবে। আমরা বলেছি নির্বাচন কমিশনের জনবল বাড়িয়ে তার সক্ষমতাকে বৃদ্ধি করে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার যদি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দিক থেকে দায়িত্বটা দেওয়া যায়, এটা সবচেয়ে ভালো হয় এটা। আর সেক্ষেত্রে আমরা চাইব যে, কারণ নির্বাচন কমিশনের এখানে যদি আমরা ফেরেশতাও বসিয়ে দিই, নির্বাচন কমিশন আসলে কোনো ভালো নির্বাচন করতে পারবে না। এটা একটা যৌথ একটা অর্কেস্ট্রার মতন। 16 বছর ধরে মানুষ একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই তারা ভোটার তালিকা প্রণয়নের কাজ তারা সম্পন্ন করেছেন। তারা, আমরা যেটা জানতে পেরেছি, ডিসেম্বরকে তারা একটা লক্ষ্য ধরে নিয়ে তারা তাদের যে প্রশাসনিক অন্যান্য যে প্রস্তুতি, সেই কাজগুলোকে তারা অব্যাহত রেখেছেন। আমরা তাদেরকে যেটা বলেছি যে আপনার রাজনৈতিক দল এমনকি অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে পরামর্শ করে নিশ্চয় অচিরেই
নির্বাচন সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট একটা পথনকশা আপনারা ঘোষণা করবেন, আর নির্বাচনের সুনির্দিষ্ট সূচি বা শিডিউল তো নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে। সুতরাং সেটা নিশ্চয়ই আমরা মনে করব অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলগুলো ভোটারদের বিপুল যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে রেখে নির্বাচন কমিশন যত বেশি আগে সম্ভব স্বল্পতম সময়ে তারা নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা যদি ঘোষণা করতে পারেন, আমরা বলেছি মানুষ সরকারকেও সাধুবাদ জানাবে, নির্বাচন কমিশনকেও মানুষ সেখানে সাধুবাদ তারা সেখানে জানাবে।